নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দুই রকমভাবে গোলাপ জামুন রেসিপি। কোনো ছানা তৈরি করার ঝামেলা ছাড়াই এটা আমি গুঁড়ো দুধ দিয়ে তৈরি করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি খুব সহজ পদ্ধতিতে এটা তৈরি করে দেখাবো। স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা তৈরি করেন, আপনাদেরও গোলাপ জামুন পারফেক্ট হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব দু রকম গোলাপ জামুন। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এখানে 260 গ্রাম গুঁড়ো দুধ আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আর দিয়ে দেবো 1/4 কাপ লিকুইড মিল্ক। পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক একসঙ্গে নেড়ে আমি এটাকে মিশিয়ে নেব। এই সময় কিন্তু ওভেনটাকে অন করবেন না। ওভেনটাকে অফ করেই ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওভেনটাকে অন করে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনটাকে অন করে অনবরত নাড়তে থাকব। এইভাবে নেড়ে নেড়ে ডো তৈরি করে নামিয়ে নেব। এই ডোটা খুব শক্ত হবে না, একটু নরম ডো তৈরি করে এটাকে নামিয়ে নিতে হবে। ডোটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। এইভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে, তখন বুঝবেন ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, প্যান থেকেও ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি ডোটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে একটু ঠান্ডা করে নেব। ডোটাকে একটু ছড়িয়ে দিয়েছি, হালকা একটু ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিলাম 2টি স্পুন, একটা টি স্পুন একটা টেবিল স্পুন। এই টি স্পুনটা দিয়ে আমি দিয়ে দেব বেকিং পাউডার, আর টেবিল স্পুন দিয়ে দেব ময়দা। এখানে আমি 2 টেবিল স্পুন ময়দা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতন বেকিং পাউডার। বেকিং পাউডার কিন্তু খুব বেশি দেবেন না। আমি যে মেজারমেন্টে তৈরি করছি এই মেজারমেন্টেই তৈরি করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্ট হচ্ছে। এবার যে গুঁড়ো দুধের ডোটা তৈরি করে নিয়েছি এটাকে হাত দিয়ে একটু মেখে নেব। ডোটা কিন্তু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। মেখে নিলে যখন ময়দার সঙ্গে মিশাবেন ডোটা কিন্তু সফট হবে। ভালো করে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একসঙ্গে ময়দা, বেকিং পাউডার মিশিয়ে নেব। ময়দা আর বেকিং পাউডার দিয়েও ভালো করে মেখে নেব। যত ভালো করে ডোটাকে মেখে নেবেন মিষ্টিটা তত সফট হবে। এইভাবে 4-5 মিনিট সময় ধরে মিশ্রণটাকে মেখে নেব। ডোটাকে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এরকম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এই ডোটা থেকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। ডোটা কিন্তু খুব বেশি হার্ড করে মাখবেন না, একটু সফট থাকা অবস্থায় ডোটা থেকে লেচি কেটে মিষ্টিগুলো তৈরি করে নেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটুকু ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। চেষ্টা করবেন ডোগুলোকে সমানভাবে তৈরি করে নিতে। এইভাবে আমি গোল গোল তৈরি করে নিচ্ছি, আর কিছু লম্বাও তৈরি করে নিলাম। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা হালকা একটু গরম হলে, যখন দেখবেন হাতটা ডুবিয়ে রাখতে পারছেন সেই রকম গরম হলে মিষ্টিগুলোকে ছেড়ে দেবেন। দেখুন খুব বেশি কিন্তু তেল গরম হয়নি, হালকা একটু গরম হয়েছে, যার মধ্যে আমি হাত দিতে পারলাম। এবার আমি মিষ্টিগুলোকে এক এক করে দিয়ে দেবো। আমি এখানে 2 রকম সাইজের তৈরি করে নিয়েছি, গোল আর লম্বা। আপনারা চাইলে যে কোনো একরকমভাবে তৈরি করে নিতে পারেন। এটাকে দিয়ে খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর এই সময় ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন।
দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলতে আরম্ভ করেছে। আমার একটু নাড়তে দেরি হয়েছে, তাই এক সাইড একটু লাল হয়ে গেছে। আর এই মিষ্টিটা বসিয়ে দিয়ে অন্য কোনো কাজ করতে যাবেন না, এটাকে দাঁড়িয়ে থেকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবেন। ওভেনের ফ্লেমটাকে কিন্তু বাড়ানো যাবে না, একেবারে লো ফ্লেমে এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে উল্টে একদম ধিমে আঁচে এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজতে আমার প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে গেল। এটাকে খুব বেশি ডার্ক করার দরকার নেই, যেহেতু গোলাপ জামুন একটু লাইট কালার হলে এটাকে নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা লাইট কালার রয়েছে, চিনির শিরায় ভেজালে এগুলো আরও ডার্ক হয়ে যাবে। সবগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি আর দিয়ে দেবো 3 কাপ জল। আমি 1.5 কাপ চিনি ব্যবহার করেছি, তাই 3 কাপ জল দিচ্ছি। আপনারা যদি 2 কাপ চিনি ব্যবহার করেন তাহলে কিন্তু 4 কাপ জল ব্যবহার করবেন। জলের পরিমাণটা চিনির থেকে ডবল দেবেন। আর এই চিনির শিরাটা খুব বেশি ঘন করে মিষ্টিগুলোকে দেওয়া যাবে না। এইভাবে নেড়ে নেড়ে জলের সঙ্গে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে জলের সঙ্গে মিশিয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিলাম ফাটানো 2টো এলাচ। এবার আমি মিষ্টিটা হাতে নিয়ে দেখছি, যখন দেখবেন এরকমভাবে চেপে রাখতে পারছেন, হালকা একটু গরম আছে, সেই পর্যায়ে চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেবেন। সব মিষ্টিগুলোকে দিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম, আর আমি ঢাকনাটাকে খুলে নিলাম। 10 মিনিট জাল করে নেবেন, একদম ঘড়ি ধরে। এর বেশিও করবেন না, কমও করবেন না। মিষ্টিটাকে আমি একটু নেড়ে নিচ্ছি। এইভাবে মিষ্টিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 4-5 ঘন্টা রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও রেখে দিতে পারেন। আর এই চিনির শিরাটা অবশ্যই এরকম বেশি পরিমাণে থাকতে হবে, নাহলে মিষ্টিটা কিন্তু সফট হবে না। 4-5 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। 2 রকমের মিষ্টি 2 রকম প্লেটে নামিয়ে নিলাম। আমার এই গুঁড়ো দুধের গোলাপ জামুন মিষ্টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।